আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে হচ্ছে কি পরীক্ষা গেল না, ফিজিক্স ফার্স্ট পেপার। এন্ড তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। And আমরা হচ্ছে কি সেকেন্ড পেপারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এবং সেই উপলক্ষে আমরা হচ্ছে কি তাপগতিবিদ্যা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু সিকিউ সলভ করব, সেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে। And আমরা কমন কমন কিছু সিকিউ সলভ করব, যেগুলো থেকে তোমার পরীক্ষার পর্যাপ্ত পরিমাণ কমন থাকতে পারে। তো আমি সুজন আছি তোমাদের সাথে, আহ, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। তো তোমরা যারা ক্লাসটা করবে তো অবশ্যই কি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে এবং প্রত্যেকটা টপিকে বোঝার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝাই দিব, বুঝতে পারছো? এবং কিভাবে ম্যাথ গুলা করা উচিত সেভাবে করে। ওকে, তো হচ্ছে এইটুকু কথা। আর যারা 26 বেসের ক্লাসগুলো করতেছো বা পরবর্তীতে আরো যারা ক্লাস করবা, জানি না কে কোন পর্যন্ত এই ক্লাসটা করবে, ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিকে খুব সুন্দর করে বোঝানো হবে। দেখো, আমরা আসো প্রশ্নটা আমরা একটু আগে দেখে নিই, আমি প্রশ্নটা পড়ে নিই, তারপর আমরা উত্তর করার চেষ্টা করি। দেখো, পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটা সিলিন্ডারে এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা। পরীক্ষা সম্পূর্ণ এক পর্যায়ে শিক্ষক পরীক্ষার্থীদের বললেন যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন কত হয়ে গেছে, দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কাজ কি কম করতে হয়। প্রথম প্রশ্ন, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চূড়ান্ত চাপটা কত? শিক্ষকের বক্তব্য যথার্থ কিনা সেটা যাচাই করতে বলছে। আমার দুইটা স্টেপ লাগবে, আমাদের দুইটা স্টেপ লাগবে। ধরো আমি এটা একটা সিলিন্ডার চিন্তা করতে পারি, আমার এটা একটা সিলিন্ডার চিন্তা করতে পারি, এইটা একটা সিলিন্ডার। দেখো, এই সিলিন্ডারে আমার কি প্রথম অবস্থায় আদর্শ তাপমাত্রা বা আদর্শ চাপ ছিল। সেই আদর্শ চাপটাকে আমি ধরে নিলাম, এটা হচ্ছে কত, P1। আদর্শ চাপটা কত আমরা জানি, 1 atm না? আমরা এটাকে আরেকটা নাম বা আরেকটা প্যাসকেল বলতে পারি, সেটা কত বলতো, 1.013 ইন্টু কত, 10⁵ নিউটন আর কত মিটার। এটা বলতে পারি বা আমরা বলতে পারি প্যাসকেল, এতটুকু বলতে পারি। এখন এই জায়গায় যে অবস্থা ছিল, ধরো আমি এই সিলিন্ডারটা প্রথম অবস্থায় আয়তনটা কত, আয়তনটা হচ্ছে B1। আয়তন কত, প্রথম অবস্থায় আমরা কি লিখতে পারি, আমরা কি আয়তন কত, B1। এখন যখন আমি এই সিলিন্ডারটার তাপটা স্থির রাখবো, তাপটা স্থির আছে, তাপ তো আমাদের পরিবর্তন, রুদ্রতাপীয় প্রক্রিয়া কোনো তাপ পরিবর্তন হয় না। তাপটা কত, শূন্য। যখন আমার এখানে ডিকিউ এর মানটা কত, শূন্য, কিন্তু তাপমাত্রার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তখন আমাদের গ্যাসের কি আয়তনটা কত করা হয়েছে, আমরা তখন আয়তনটা ধরো আমরা B2টা কত হয়েছে আগে, B1 এর কত দ্বিগুণ না, 2 B1। বুঝতে পারছো, 2 B1। আমি যদি B1 কে আমি B ধরি, B2টাকে আমরা কত দেবো, 2B। এতটুকু। তাহলে আমি পরবর্তী যে চাপটা, সেই চূড়ান্ত চাপটা হচ্ছে কত, ইকুয়াল টু কত, এখানে ধরো আমার গ্যাসটা কত ছিল, N মোল গ্যাস আছে। যতটুকু থাকে N মোল কি গ্যাস ছিল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বুঝছো? এখন আমি রুদ্রতাপীয় প্রক্রিয়া কিছু সূত্র জানি, বলতো আমরা কি কি সূত্র জানি রুদ্রতাপীয় প্রক্রিয়া? আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া কিছু সূত্র জানি। একটা সূত্র হচ্ছে আমরা পিভিটি পাওয়ার কত, গামা। আমরা এই সূত্রটা জানি, কত, একটা জানি। সেই সূত্রটা হচ্ছে কি, P টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, ধ্রুবক। এই একটা সূত্র জানি। আরেকটা সূত্র জানি, টি বি। আমরা কি জানি, টিবি গামা মাইনাস টিবি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কত পাবো, ধ্রুবক। আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, টি পি, টিপি 1 মাইনাস এর গামা ডিভাইডেড বাই কত, গামা ইকুয়াল টু কত। এই তিনটা সূত্র আমরা জানি। দেখো কোনটা প্রথমটা কি, প্রথমটা সম্পর্ক হচ্ছে আয়তন আর হচ্ছে চাপ, আয়তন এবং চাপ। পরের সূত্রটা কি, তাপমাত্রা এবং আয়তন, তাপমাত্রা প্লাস আয়তন। তারপরটা হচ্ছে চাপ এবং কি, তাপমাত্রা, চাপ প্লাস কত, তাপমাত্রা। এদের মধ্যে সম্পর্ক। দেখো এই যে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে আমরা প্রথম অবস্থায় এই যে প্রশ্নটা আছে, এখানে কি কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আমরা এটা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে আমি এখানে ধরে নিই যে ধরি আমার কি আদর্শ চাপ, আদর্শ চাপ এটা কত, P1 কত, 1.013 ইন্টু কত, 10⁵ নিউটন আর কত মিটার। তাহলে আদর্শ আয়তন বা আমরা কি আয়তনটা ধরে নিই,
আয়তন, সেটা B1 ইকুয়াল কত P। আমাদের আয়তন পরিবর্তন, আয়তন পরিবর্তন, আয়তন পরিবর্তন B2টা কত, আমরা সেটা কত আগের তার কত দ্বিগুণ না, তাহলে কত T2B। আমরা কি চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপ, চাপ কত P2, সেটা আমরা জানি, এটাই বের করব। এখন আমরা এটা কি প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া। এখানে কি গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে না, তোমার কি গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদর্শ মান যেটা ধরা হয় সেটা হচ্ছে কি 1/4। কি গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, গ্যাসের জন্য গামার মান কত 1.4। এটা বেশিরভাগ সময় দেয়, কারণ দেখতে দ্বিমাত্রিক, দ্বিপরমাণু গ্যাসের মতো আকৃতি, তার জন্য। আমরা জানি, তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি, আমরা কি জানি P টু দি পাওয়ার কত P1 B টু দি পাওয়ার গামা 1 ইকুয়াল কত P2 B টু দি পাওয়ার গামা 2। বুঝতে পারছো? তা আমি যদি P2 এর মানটা বের করতে চাই, তাহলে আমি P2 ইকুয়াল টু কি লিখতে পারবো, P2 ইকুয়াল টু লিখতে পারবো P1 কিন্তু দেখো আমি এই B টু দি পাওয়ার গামাটাকে ভাগ করে দিতে পারি B1 বাই B2 টু দি পাওয়ার কত গামা। এখানে আসো, P1 এর মান তো আমরা জানি, বুঝো P1 এর মান কত 1.013 ইন্টু কত 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার কত 5 ইন্টু এইটার মান কত, B1 এর মান কত B, আর B2 এর মান কত 2B টু দি পাওয়ার কত, গামার মান কত 1.4 না 1.4। তো তুমি যদি ক্যালকুলেটরে বসাও তুমি যেই মানটা পাবা সেটা হবে আনসার। বলো তো এটার মান বসালে তুমি কত পাবা, একবারে ক্যালকুলেশন করে ফেলো। দেখো তুমি ক্যালকুলেটর চাপো যে 1.013 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই তাহলে তুমি যেই মানটা পাবা সেটা 383,585 এত 5.2 নিউটন আর কত মিটার স্কয়ার। এটা হতে পারে, অথবা প্যাসকেল হতে পারে, বা তুমি যদি কেলভিনে নিতে চাও তাহলে তুমি কি করবা, এটিএম নিতে চাও তাহলে লিটারে ভাগ করে দিবা, তাহলে তুমি কি পাই যাবে এটিএম পাই যাবে। বুঝতে পারছো? এটাই আনসার, বুঝছো? এটাই আনসার, প্রথমটার আনসার পাইলাম। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন, শিক্ষকের বক্তব্য যথার্থ কিনা যাচাই করে। আমার খ নম্বর প্রশ্ন জানার আগে আমার আরেকটা জিনিস জানতো, রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা কি, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, কৃতকাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র এটা হচ্ছে W1। দাঁড়া আমি একটা সিলিন্ডার চিন্তা করো, এই সিলিন্ডারটা, এই সিলিন্ডার এখানে কিন্তু আমার তাপমাত্রার পরিবর্তন, আমি কি করলাম এখানে n মোল গ্যাস রাখছি, কত মোল n মোল গ্যাস। এই অবস্থায় এখানে গ্যাসের কি থাকবে, একটা গ্যাস থাকবে, ধরো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসই চিন্তা করলাম, তার একটা গামার মান থাকবে না, স্থিরায়তন মূলাপেক্ষিক তাপ। প্রাথমিক অবস্থায় চিন্তা করে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তাপমাত্রা কত T1। এখন এখানে যখন আয়তন চাপ পরিবর্তন হতো, তাপমাত্রার পরিবর্তন, তাপ না দিল, তখন আমার ধরো এই সিলিন্ডারটা আকৃতিটা একটু বড় হয়ে তাপটা পরিবর্তন হয়ে গেছে। এখানে মূল সংখ্যা কত আছে, n এর মানটা সেমই আছে এবং গ্যাসটা আছে কত কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু এখানে যে আয়তনটা ছিল সেটা কত T2। এর ভিতরে কি রাখছো, একটা আদর্শ গ্যাস রাখছো, তখন মূলার গ্যাস ধ্রুবক থাকে। এই প্রক্রিয়া থেকে এই প্রক্রিয়ায় যাইতে, এতটুকু প্রক্রিয়া যাইতে তার একটা কাজ করতে হবে না, সেই কাজটা সূত্রটা কি, রুদ্রতাপ সমস্ত প্রক্রিয়া কৃতকাজের সূত্র কাজ।
দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজ, এখন কাজটা আমাদের এইখানে আসে ডব্লিউ ইকুয়াল টু কত পাবা এন আর গামা মাইনাস 1। দেখো এটা হচ্ছে গামা মাইনাস 1। যদি এরকম হয় তখন তুমি কি লিখতে পারো, এটাকে লিখতে পারবা গামা মাইনাস 1 হলে তখন আমরা লিখতে পারবো কি আছে T1 মাইনাসের কত T2। আবার আরেকটা ভাবে লিখতে পারবো এন আর ডিভাইডেড বাই 1 মাইনাসের গামা, তখন তুমি লিখতে পারবা T2 মাইনাসের কত T1। এইটুকু লিখতে পারো। তাহলে আমার দুইটা জিনিস আছে এখানে, বুঝতে পারছো? এতটুক তুমি পাবা। এখন এইটুকু গেল আমরা, মনে করো আরেকটা তোমার সূত্র জানো, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সেখানে কি সমষ্ণ প্রক্রিয়া, দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি জানি, তাপমাত্রাটা সমান থাকে। কি থাকে? তাপমাত্রা সমান। তাপমাত্রা সমান মানে কি? তাহলে একটা সিলিন্ডার চিন্তা করো, এইখানে আমার এন মোল গ্যাস আছে, চিন্তা করো এখানে কি আছে এন মোল গ্যাস আছে। কত মোল? এন মোল গ্যাস। এই অবস্থায় এখানে তুমি কি করছো, তাপ দিতেছো, তাপমাত্রা স্থির রাখতেছো, কিন্তু তুমি এটার ভিতরে কি দিতেছো, ডিকিউ দিতেছো। এই অবস্থায় গ্যাসের কি থাকবে, একটা আয়তন থাকবে না? সে আয়তনটা ধরো আমার B1। এখন যখন তুমি এটার ভিতর চাপ দিতেছো তখন আয়তনটা কি ধীরে ধীরে বাড়তেছে, এটার ভিতর চাপটাও পরিবর্তন হইতেছে, কারণ কি বয়েলের সূত্র অনুসারে চাপটাও কমতেছে। আয়তন বাড়ার সাথে সাথে চাপ কমবে। তখন ধরো আমার এন মোল গ্যাসটা আছে, এখানে কি আছে এন মোল গ্যাসই আছে, এখানে কত আছে এন মোল গ্যাস আছে। তখন এটার ভিতর যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রাটা সেম থাকবে, সমষ্ণ প্রক্রিয়া তাপটা পরিবর্তন করতেছে। আয়তনটা কি আছে, আয়তনটা পরিবর্তন গেলে কত V2 হয়ে গেল। এই অবস্থায় যে চাপটা থাকবে সেই চাপটা কত, চাপটা হচ্ছে P1। এই অবস্থায় যে চাপটা থাকবে সেটা হচ্ছে কত P2। এখন এই প্রক্রিয়া থেকে, এই যে প্রথম প্রক্রিয়া থেকে তুমি যখন দ্বিতীয় প্রক্রিয়ায় গেছো, তার জন্য যে কাজটা হচ্ছে সেই কাজটা আমরা বের করব। তো সেই কাজটা কত, সেই কাজটা হচ্ছে W2 ইকুয়াল টু এন আর টি, এন আর টি লন কত B2 ডিভাইডেড বাই কত B1। এটা একটা সূত্র, তুমি কি পাবা, এই সূত্রটা মনে রাখবা। কোন প্রক্রিয়ার জন্য, সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, কৃত কাজ, বুঝছো? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এখানে তুমি আরেকটা জানো, দেখো এই অবস্থায় আমি এই দুইটা কি বয়েলের সূত্র মানে না, তাহলে P1 B1 ইকুয়াল কত P2 P2। তাহলে আমি কি পড়ছি B2 বাই B1 না? দেখো আমি এই পাশে এটাকে ভাগ করে দিই, তাহলে B2 বাই B1 ইকুয়াল কত পাবা, এখানে পাবা P1 বাই P2। এখান থেকে তুমি আরেকটা কাজের সূত্র পাবা, W ইকুয়াল টু কত এন আর টি লন কত P1 বাই P2। এটাও কৃত কাজের সূত্র হতে পারে। আমি দুইটা সূত্র বোঝাইলাম, আশা করি মনে থাকে। এখন আসো আমি এই প্রশ্নটা একটু যথার্থতা যাচাই করি। আমরা এই প্রশ্নটা আমার সত্য কিনা, যে স্যার যে বলছে শিক্ষক যে যথার্থতা হয়েছে কিনা, সেটা আমাদের বক্তব্য ঠিক কিনা সেটা আমার দেখতে হবে। আমরা এটা কিভাবে দেখবো, আমার তো দেখার উচিত। প্রথম কাজ কি বলছে দেখো, কৃত কাজ এই সমষ্ণ প্রক্রিয়া তুলনা করলে সেই কাজটা কি হবে, কম হবে। তাহলে আমি সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম হবে কোন প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া। আমার রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃত কাজের জন্য সূত্রটা আমার কি লাগবে, কি বলছে, এই যে তাপমাত্রার পরিবর্তনটা লাগবে না, আমি চাপের পরিবর্তন পাই বা আয়তনের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। আমি এই যে দুইটা সম্পর্ক পড়ছি একটু আগে, আমি তোমাদের সম্পর্কটা দেখাইলাম যে তাপ আয়তন এদের মধ্যে সম্পর্কটা আছে, এই দেখো। এখন তাইলে আমার কি আয়তনের পরিবর্তন হয়েছে তুমি জানো, কিন্তু তাপমাত্রার পরিবর্তন তো আমরা প্রমাণ তাপমাত্রা আমরা জানি, তাই না? প্রমাণ তাপমাত্রা কত 25°C, সেটা আমরা জানি। এখন এই অংশ অবস্থায় প্রমাণ চাপ তাপমাত্রা যেহেতু জানো, তাহলে তোমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করব, এইখান থেকে ম্যাথটা করব। এখন আসো আমি গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার কি প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য আমি আদর্শ চাপ তাপমাত্রাটা কত T1, সেটা কত 25°C, তাই না?
আমরা তো এটা জানি, তাহলে আমরা কি T1 এর মানটা কত পাবো? যদি আমি কেলভিনে নিই তাহলে T1 এর মানটা কত পাবো? 273 প্লাস কত 25 ইকুয়াল কত কেলভিন। তাহলে কত পাবা? 298 কেলভিন। তা আমি কি বের করব? আমার যখন প্রথম অবস্থায় আয়তনটা কত ছিল, B1টা, সেটা কত ছিল? গামা ছিল প্রথম অবস্থায় আয়তন, প্রাথমিক অবস্থায় আয়তন। হ্যাঁ, প্রাথমিক তাপমাত্রা এবং প্রাথমিক আয়তন, এবং সেটা আমি কি ধরছি? বি ধরছি, তাই না? এটা আমার কত? বি, এটার মান হচ্ছে বি। আমার কি বের করতে হবে? আমাদের আয়তনটার পরিবর্তন করছে কত? B2, 2B। কত পাবা? 2B, কারণ আমরা কি বলছে? আয়তনটা দ্বিগুণ করলে, তাহলে আমার তাপমাত্রার পরিবর্তনের কত? T2 এর সমান আমরা জানি না, এটাই আমার বের করতে হবে। তাহলে আমার কাজের মানটা বের করার আগে আমার সূত্র জানতে হবে। যেহেতু আমি এখানে T2 এর মানটা বের করতে, কাজ বের করতে গেলে আমি কি লাগে দেখো, আমরা কাজ বের করলে T2 লাগে, nRT ln ডিভাইড বাই কত? T2 ডিভাইড বাই T1 না? এটা লাগে, তাই না? এখন আমার কি করতে হবে? T2 টা বের করতে হবে। আমি কি পড়ছি? P b টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা পড়ছি না সূত্র? তাহলে এখানে আমি কি T1 B1 ইকুয়াল কত? T2 B2 গামা মাইনাসের কত 1। এখান থেকে আমি কি বের করব? এই T2 এর মানটা বের করব। তাহলে চলো আমরা T2 টা বের করে ফেলি। T2 এইটাকে এই পাশে রাখো, T1 ইনটু, দেখো আমি যদি একবারে ক্যালকুলেশন করি, T1 B1 গামা মাইনাসের কত 1, নিচে কত? B2 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো আমি T1 টা রাখলাম ইনটু এইটুকুর মানে কি? এইটুকুর মানে হচ্ছে B1 না? B1 বাই B2 দুই পাওয়ার গামা মাইনাসের কত 1 লেখা যায়, তাই তো? এখন এইটুকু যদি তুমি লিখতে পারো, এখানে আমরা লিখতে পারি, তারপরে এইটুকু যদি লেখা যায়, T1 এর মান কত? 298 ইনটু B1 এর মান কত? B2 এর মান কত? 2B টু দি পাওয়ার কত? গামার মান কত পড়ছে? 1.4। আমরা কি জানি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গামার মান কত? 1.4 দিয়েই দিয়েছে। তাহলে এখন এইখান থেকে কাটাকাটি করো, তুমি এখানে একটা মান পাবা, সেই মানটা তুমি একটু বের করে দেখাও কত আসে। দেখো সরি আমি এইটুকু আগে বের করি। কত? 0.5 0.4। এইটুকুর মান কত বাবা? 298 ইন্টু কত? 0.75 টু 298। তাহলে তুমি পাইতেছো কি হচ্ছে 225 এত 84 এত কেলভিন। এটা কি পাইছো? চূড়ান্ত লিখিত কাজ। এখন আমরা কি লাগবে? কাজের মানটা লাগবে, বুঝতে পারছো? আমরা কাজের মানটা বের করব। কাজ দেখো তো, আমরা ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? এন আর গামা মাইনাস 1, গামা মাইনাস 1 এখানে কত পড়ছি? T1 মাইনাসের কত? এটা পড়ে আসছে, তাই তো? বা আমরা T1 মাইনাস T2 যেটাই বল, একটা বললেই হয়। এখান থেকে দেখো nRT, nRT n এর মান কত? 1 না? আর এর মান তুমি মোলার গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের মান তুমি জানো কত বলো তো? আর এর মান 8.31 জুল মোল পার কেলভিন, জুল মোল পার কেলভিন মোলার গ্যাস ধ্রুবকের মান। আমি কি করলাম? আর এর মানটা বসাতে, বুঝছো? তাহলে এখান থেকে আর এর মান কত? 8.314 এত। এখানে গামার মান কত? 1.4 মাইনাসের 1। এখানে T1 এর মান কত? 298 মাইনাসের কত? মাইনাসের হচ্ছে কত? 225.84। তাহলে ক্যালকুলেশন করো, দেখো তুমি কাজের মানটা কত পাবা। এটুকু ক্যালকুলেশন করলে তুমি যেই কাজের মানটা পাবা সেটা হচ্ছে 1499 এর মতো, 1499.9 জুল। এখন এইটুকু তুমি পাইছো, এটা কোন প্রক্রিয়ার জন্য কাজ পাইছো? আমরা এটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য পাইছি। এখন আমরা সমস্ত প্রক্রিয়ার জন্য বের করব। আবার সমস্ত প্রক্রিয়ার জন্য, আবার সমস্ত প্রক্রিয়ার জন্য, সমস্ত প্রক্রিয়ার জন্য। দেখো আমরা সমস্ত প্রক্রিয়ার জন্য কাজের সূত্রটা আমি কি করছি বলতো? আমরা ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? এন আর টি লন
আমরা কত B2 ডিভাইড বাই কত B1। এখন এখানে আদর্শ তাপমাত্রা আমার এখানে দেখো আদর্শ তাপমাত্রা বলে দিছিল না প্রশ্ন, তুমি যদি প্রথম থেকে দেখো আদর্শ তাপমাত্রাটা নাই, এন এর মান কত 1, কিন্তু আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314 কিন্তু T1 কত 298 না, লন আমাদের কত B2 টা কত 2B আর B1 কত B। এখান থেকে তুমি যদি চাও লেখা নিতে পারো, এখানে এখানে আমরা কত আর এর মান হচ্ছে কত 8.314 জোল মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন এরকম আসবে, বুঝছো? টি এর মান কত, টি এর মান হচ্ছে 298 কেলভিন এবং এন এর মান কত 1 মোল এন্ড ডব্লিউ এর মানটা কত আমরা জানি না, আর B1 কত B আর B2 হচ্ছে কত 2B। এখানে বসায় কাটাকাটি করো মানটা বের করো, তাহলে তুমি যেই মানটা পাবা সেটা হচ্ছে 1700 কত বলছে 1717.7 আমরা কত 322 এত এটা বলছে। তাহলে আমার প্রশ্নে যেটা বলছে আমি দেখি সেটার সাথে মিলে কিনা, আমার প্রশ্নের সাথে মিলে কিনা। প্রশ্ন কি বলছে, কাজটা কার থেকে তুলনা করছে যে কাজ থেকে কি বড়, আমার কি সমষ্ণ প্রক্রিয়া কাজকে রুদ্রতাপ প্রক্রিয়া থেকে বড় কিনা। আমি এখানে দুইটার কাজ দেখো, আমার এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর এটা হচ্ছে কি আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়া কত 1499 সমষ্ণ প্রক্রিয়া কি বেশি না। আমি এখান থেকে আমি কি পাইতেছি বলো তো, এখান থেকে আমরা পাইতেছি এখানে এখানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ সমষ্ণ প্রক্রিয়া থেকে কম। আমার গাণিতিক ভাবে দেখা গেল গাণিতিক ভাবে দেখা যায় যে হচ্ছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়ার কাজ সমষ্ণ থেকে কম, সমষ্ণ থেকে কম দেখাই দিবা। এটা ধরো আমাদের ডব্লিউ হচ্ছে কি 2 আর এই পাশেটা তুমি ধরে নাও W1 এটা 1, তাহলে তুমি কি পাবা এখান থেকে তুমি দেখাইতে পারো এই অংশটুকু তো তুমি দেখাই দিও, এখানে এটা তুমি নিচে করবে W2 is greater than W1, তাহলে কি সমষ্ণ প্রক্রিয়াটা কি বেশি না। তাই সুতরাং কি শিক্ষার্থীর কি বক্তব্য কি যথার্থ ঠিক ছিল, শিক্ষকের বক্তব্য কি ছিল যথার্থ ঠিক ছিল। এটাই আমার ঢাকা বোর্ডের 24 সালে আসা প্রশ্ন। তো এখান থেকে আমি কয়টা জিনিস বলে দিই, একটা সিকিউ থেকে তোমার এই যে সূত্রটা এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, এন্ড আরেকটা সূত্র আছে না এই যে এখান থেকে আমার রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রটা এটাও তোমার মনে রাখতে হবে, এন্ড তোমার আরেকটা সূত্র আছে সেই সূত্র এই যে এখানে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র তোমার মনে রাখতে হবে, বুঝছো? আমি এইগুলো তোমাকে বলে দিচ্ছি, তো এই জিনিসগুলো কষ্ট করে মনে রাখবে, আশা করি কাজে লাগবে। তো কেমন হয়েছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাশাপাশি তোমাদের যে বন্ধু বান্ধব তাদেরকেও মেনশন করে দিবে, আর সবাই তোমাদের জুনিয়রদেরকে আমার পেজ এবং গ্রুপে একটু কষ্ট করে ইনভাইট করে দিবে। আশা করি তোমার অনেক হেল্প হবে। সকাল থেকে সুস্থ থাকো।